তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের ইতিহাসের লাস্ট মিনিট সম্পূর্ণ সাজেশন দেব। তো আমি যে প্রশ্নগুলো দেব এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না, এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমি যে প্রশ্নগুলো দেব তোমরা ভালো করে পড়বে। যাদের সবটুকু পড়া আছে তারা চেষ্টা করবে একবার রিভাইজ করে নেওয়ার, যাদের কিছুই পড়া নেই তারা আমি যে প্রশ্নগুলো দিচ্ছি ভালো করে পড়ে তারপর কিন্তু পরীক্ষা দিতে যাবে এবং দেখবে তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে, কারণ তোমরা এর মধ্যে থেকে সব প্রশ্ন কমন পাবে। তো চলো শুরু করা যাক। প্রথম চতুর্থ অধ্যায় থেকে তোমরা 8 নম্বরের যে প্রশ্নগুলো পড়বে, তিনটে প্রশ্ন দিয়েছি ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রের চরিত্র ও প্রকৃত বিশ্লেষণ করো। এটা মোটামুটি দেখবে সব স্কুলেই কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রচণ্ড বেশি। এরপরে বলছে লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ ও পরিচয় দাও। এটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 3 নম্বর হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের কী ভূমিকা ছিল। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই তিনটে প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে। এরপরে দেখো 4 নম্বরের প্রশ্ন। তো 4 নম্বরের প্রশ্নের মধ্যে তোমরা মহারানীর ঘোষণাপত্র, অথবা এটা এইভাবেও দেয় মহারানীর ঘোষণাপত্রের 1858 খ্রিস্টাব্দে ঐতিহাসিক তাৎপর্য দাও। দুয়েরটা হচ্ছে আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদের মনোভাব বিস্তারে সহায়ক হয়েছে। এবং 3 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয় কেন। আর 4 হচ্ছে ভারতমাতা চিত্রে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয়েছে। 5 বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। 6 গঙ্গেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের পরিচয়। 7 হচ্ছে দেশপ্রেম বিকাশে বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দর ভূমিকা। 8 হচ্ছে বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে ভারতে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল। তো এই 8টা প্রশ্ন তোমরা 4 নম্বরের জন্য তৈরি করবে। প্রথমে তোমরা এই যে নীলকালি দেখছো, এই নীলকালিগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো আসার সম্ভাবনা বেশি, কালোগুলো একটু কম ইম্পর্টেন্ট। তো যেগুলো নীল আছে তোমরা সেগুলো পড়ার চেষ্টা করবে। স্কুলের যেহেতু প্রশ্ন কোন স্কুলে কী আসবে, কোন স্যার কী প্রশ্ন করবে, খুবই সাজেশান দেওয়া একটা চাপের। এই জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সুবিধা দিয়েছি। এগুলো করলে কিন্তু তোমরা সব প্রশ্নই কিন্তু পরীক্ষায় পাবে। তো প্রথমে নীলগুলো করবে, পরে এই কালোগুলো করবে। নীলগুলো বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো 2 নম্বরের প্রশ্ন কমন দেওয়া খুবই চাপের, কারণ 2 নম্বরের প্রশ্ন কোথা থেকে কী আসবে বলা মুশকিল। তা আমি এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো প্রতি বছর স্কুলে মোটামুটি আসে সেগুলোই দিয়েছি। তো দেখো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা সিপাহী বিদ্রোহ বলেছেন। 2 হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা এবং কেন জাতীয় বিদ্রোহ বলেছেন। 3 ইম্পর্টেন্ট প্রশ্ন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা কেন প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। 4 সিপাহী বিদ্রোহের পথ্যকারণ অথবা এনফিল্ড রাইফেলে টোটাল ঘটনা কী ছিল। নেক্সট হচ্ছে সভা সমিতির যুগে প্রথম পর্বের কয়েকটি সভা সমিতির নাম। নেক্সট মঙ্গল পাণ্ডে কে ছিলেন, তার কেন ফাঁসি হয়েছিল। নেক্সট কে কবে ভারতের প্রথম ভাইসরয় উপাধি লাভ করেন। এরপরে ইম্পর্টেন্ট প্রশ্ন ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে কি বলা হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট। গগেন্দ্রনাথ কে ছিলেন, তার চিত্রশিল্পের বৈশিষ্ট্য কী। তারপরে হচ্ছে সিপাহী বিদ্রোহকে পরবর্তীতে কবে ভারত শাসন আইন পাশ হয়। তারপরে মহাবিদ্রোহকে শিক্ষিত বাঙালিরা কেন সমর্থন করেননি। নেক্সট সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন, কবে তিনি শহীদ হন। তারপরের প্রশ্ন আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারার প্রসার ঘটেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট ভারতীয় সিপাহীদের মধ্যে কারা মহাবিদ্রোহ দমনে কোম্পানিকে সাহায্য করেছিল। নেক্সট কবে কারা কী উদ্দেশ্যে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন। নেক্সট কবে কারা জমিদার সভা প্রতিষ্ঠা করেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 নম্বর গোরা উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদ ব্যক্ত হয়েছে। তারপরে জর্জ টমসন কে, তিনি কেন সভা সমিতির সাথে যুক্ত ছিলেন। আনন্দমঠের প্রধান চরিত্র কারা ছিল। তারপরে হচ্ছে কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়, এর উদ্দেশ্য কী। তো এই কটা প্রশ্ন 2 নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো নীলকালি দিয়ে দাগ সেগুলো তোমরা বেশি ভালো করে পড়বে। এরপরে দেখো নেক্সট পঞ্চম অধ্যায় থেকে 8 নম্বরের 2টো প্রশ্ন দিয়েছি। বাংলার ছাপাখানা বিকাশে ইউরে ও সন্সের অবদান কতখানি। আর 2 হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার উপর আলোচনা করো। তো এই দুটো 8 নম্বরের। এবং 4 নম্বরের প্রশ্ন দেখো জাতীয় শিক্ষা পরিষদ, তারপরে হচ্ছে বাংলার কারিগরি শিক্ষা বিকাশে বিটিআই এর অবদান, এছাড়া টিকাও দিতে পারে বিটিআই,
বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, বা বসু বিজ্ঞান মন্দির টিকাও দিতে পারে, হিন্দু মেলাও কিন্তু টিকা দিতে পারে। তারপরে ISES এর প্রতিষ্ঠা ও বাংলার আধুনিক বিজ্ঞান বিকাশের ক্ষেত্রে এর ভূমিকা। তারপরে ব্রিটিশ শাসনকালে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভূমিকা লেখা, অথবা এটা ইম্পর্টেন্ট, বাংলার বিজ্ঞান চর্চার সূচনা পর্ব বিশ্লেষণ করো। তো প্রথমে তোমরা প্রতিটা চ্যাপ্টারে 8 নম্বর আর 4 নম্বরের প্রশ্নগুলো তৈরি করবে, দেখবে তাহলে শর্ট কোশ্চেনগুলোও রেডি হয়ে যাচ্ছে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলার কোথায় কার উদ্যোগে ছাপাখানা গড়ে ওঠে? বাংলার কবে কার উদ্যোগে বাংলা অক্ষরের টাইপ তৈরি হয়? অথবা চার্লস উইলকিন্স কী ধরনের হরফ দিয়ে বই ছাপিয়েছিলেন? 3 নম্বর, কবে কার উদ্যোগে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 4 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, শিক্ষা বিস্তারে বিবেকানন্দের মতামত কী ছিল? 5, বাংলাদেশের প্রথম যুগের দুজন মুদ্রকের নাম লেখো। 6, হিকির বেঙ্গল গ্যাজেট পত্রিকা প্রকাশের দুটি উদ্দেশ্য লেখো। 7, কে কবে UN রয় এবং সন্স নামক ছাপাখানাটি প্রতিষ্ঠা করেন? নেক্সট হচ্ছে সংস্কৃত প্রেসকে কবে প্রতিষ্ঠা করেন? 9 হচ্ছে লাইনোটাইপ কি? ঠিক আছে, এর মধ্যে 7, 4, 1 বেশি ইম্পর্টেন্ট। তারপরে কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, বাংলাদেশের মধ্যে কে প্রথম বিজ্ঞান মনস্ক ছিলেন? 12, কবে কার উদ্যোগে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? তারপরে 13, তারকনাথ পালিত স্মরণীয় কেন? এবং কবে কার উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? 14 ইম্পর্টেন্ট, বসুমতী পত্রিকা ও বসুমতী সাহিত্য মন্দির কে গড়ে তোলেন? এটা একটু আগে হবে, কে গড়ে তোলেন হবে। তারপরে 15, কী উদ্দেশ্যে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। কিস্কোগ্রাফ কী এবং জগদীশচন্দ্র বসুর উল্লেখযোগ্য কৃতিত্ব কী? তারপরে 17, ছেলেদের রামায়ণ বইটি কার লেখা? কোথা থেকে ছাপা হতো? 18, ডক্টর মহেন্দ্রলাল সরকার কে ছিলেন অথবা ISES কে প্রতিষ্ঠা করেন? 19, কে কীভাবে বেঙ্গল ন্যাশনাল কলেজ ও স্কুল প্রতিষ্ঠা করেন? সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর এটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্য কী ছিল অথবা রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন? 21, কে কবে কোথায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? নেক্সট, জাইলোগ্রাফি পদ্ধতি কী? 23, কবে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মর্যাদা পায়? 24, অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? 25, জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? 26, কার্লাইন সার্কুলার কি? 27, ভারতে মুদ্রণ যন্ত্রের প্রচলন প্রথম কারা করেছিল? তো এই প্রশ্নগুলো মোটামুটি করলে এর বাইরে তোমরা পরীক্ষায় পাবে না, এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। তবে দেখো, বিদ্যাসাগর কীভাবে শিক্ষার প্রসার ঘটেছিলেন, খুব ইম্পর্টেন্ট। ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ কেমন ছিল, এটাও ইম্পর্টেন্ট, এটাও তোমরা নীলকালি দিয়ে দেবে, এটাও ইম্পর্টেন্ট। তারপরে 30, মুদ্রণ শিল্পের জনক কাকে কেন বলা হয়? লাস্ট, ISES প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। তো এই প্রশ্নগুলো করলেই হবে। তারপরে দেখো লাস্ট চ্যাপ্টার, এখানে দুটো প্রশ্ন দিয়েছি। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও কৃষকদের ভূমিকা কী ছিল এবং বিশ্ব শতাব্দীতে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কীরূপ ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো করলে কিন্তু তোমরা এর বাইরে পাবে না প্রশ্ন, এর মধ্যেই চলে আসবে তোমাদের। তারপরে দেখো একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা কতখানি ছিল বলে তুমি মনে করো? তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করো, ঠিক আছে। এরপরে দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কতখানি ছিল। তারপরে হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ। তারপরে সতীশ সামন্ত কে ছিলেন? তাম্রলিপ্ত জাতীয় সরকার কেন প্রতিষ্ঠিত হয়? তেলেঙ্গানা আন্দোলন ইম্পর্টেন্ট, এটাও তোমরা নীল দিয়ে দেবা। তারপরে টিকা মিরাট ষড়যন্ত্র মামলা, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই তেলেঙ্গানা আন্দোলনটাও আগে ভালো করে পড়বে। তারপরে দেখো 2 নম্বরের 3 কাঠিয়া কি? তারপরে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কি? ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস। তারপরে কোন ঘটনাকে কেন্দ্র করে রুম্পা বিদ্রোহ হয়েছিল? তারপরে একা আন্দোলন কোথায় শুরু হয়েছিল? এটা বড় প্রশ্নের মধ্যেও ছিল, ইম্পর্টেন্ট। বড় প্রশ্ন বললে ছোটো প্রশ্ন অটোমেটিক হয়ে যাবে। তারপরে মাদারিপাশি বিখ্যাত কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। বারাদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? 7, খেদা সত্যাগ্রহ কী? তারপরে ত্রিপুরী কংগ্রেসের গুরুত্বপূর্ণ কেন? চম্পারণ সত্যাগ্রহ কী? তারপরে হচ্ছে কলিপরাজ ও উঞ্জলিপরাজ কী? তারপরে ফ্লাউড কমিশন কী? মোপলা বিদ্রোহের কারণ ইম্পর্টেন্ট, এটাও তোমরা নীল দিয়ে দেবা, মোপলা বিদ্রোহ। তবে তেভাগা আন্দোলন কবে কোথায় হয়েছিল? এটাও ইম্পর্টেন্ট, নীল দিয়ে দেবে। তারপরে 14, তেভাগা আন্দোলনের প্রধান দাবিদারি কী ছিল? ঠিক আছে। এরপরে দেখো 15 হচ্ছে
AITUC কি? কোন উদ্দেশ্যে নিয়ে লিখিত ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? তারপর হচ্ছে ম্যাক্সওয়েল তদন্ত কমিশন কি? ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, তেভাগা আন্দোলনের প্রধান দাবিদার কি ছিল? তারপরে গান্ধীজি কেন লবণকে কেন্দ্র করে আইন অমান্য আন্দোলন সিদ্ধান্ত নিয়েছিলেন? ডান্ডি অভিযান কি ইম্পর্টেন্ট? লবণ আইন কি? ঠিক আছে, তো এই ছিল তোমাদের হচ্ছে ক্লাস 10-এর ইতিহাসের সেকেন্ড ইন্টারেস্টের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের যেহেতু স্কুলে পরীক্ষা হচ্ছে, একটা স্কুলে এক রকম প্রশ্ন করবে, এর জন্য আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি। অনেক বেশি প্রশ্ন হয়ে গেছে তোমাদের হয়তো মনে হচ্ছে, কিন্তু ইউনিট টেস্টে স্কুলের প্রশ্ন যদি তোমরা সাজেশান কম পড়ো তাহলে কিন্তু সেটার অনেক রিস্ক হয়ে যাবে, পরীক্ষায় না আসতেও পারে, কারণ কোন স্যারের মনে কী আছে কেউ জানে না। এর জন্য তোমরা এক কাজ করবে, যে নীলগালিগুলো দিয়ে আমি ইম্পর্টেন্ট বলে দিয়েছি সেই প্রশ্নগুলো আগে পড়বে, সেগুলো হয়ে গেলে তারপরে তোমরা যেগুলো ব্ল্যাক কালি দিয়ে আছে সেগুলো পড়বে। ঠিক আছে, তাহলে দেখবে কম টাইমের মধ্যে তোমাদের রিভাইজড হয়ে যাবে। ঠিক আছে, তো ভালো করে পড়ো, আর এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, নিজেকে তৈরি করে নাও এই প্রশ্নগুলো পড়ে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।